হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম আজ একটা বিশেষ দিন, মানে একটা বিশেষ অনুষ্ঠানে আমি একটা বিশেষ জায়গায় যাব। অনেক দিন পর আমাদের পরিবারে একটা নতুন সদস্য অ্যাড হতে চলেছে। বলতে পারো এই দিনের অপেক্ষায় অনেক দিন ধরেই কিন্তু বসেছিলাম। আর এখানে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। কি অবস্থা ভাবো, চারদিকে ধুলো বালি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যেই আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। কিভাবে যে ড্রেসটা পরেছি সে আমি জানি আর ঈশ্বর জানো। মানে এতটুকু জায়গা ফাঁকা নিয়ে যে কোথাও আমি গিয়ে শাড়িটা পরবো। কিছু কিছু এমন জায়গায় আছে না যেখানে দেখবে শাড়ি ছাড়া কিন্তু একেবারেই চলে না, তোমাকে সেখানে শাড়িই পরতে হবে। তো আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে আমি সামান্য মেকআপটুকুও আমি করতে পারি না। আর বলতে পারো আমি ছোট থেকেই না একদম সিম্পল ন্যাচারাল থাকতেই পছন্দ করি। ওই চোখের ওপর, গালের ওপর, ঠোঁটের মানে চারদিকে লাল নীল গোলাপি আমার একদম করতে ইচ্ছা করে না। আমি মনে করি ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছে সেইটুকুই আমি একদম খুশি মনে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। তো এই তো দেখো মুখে কিছুই মাখলাম না, শুধু লোটাসের 10-in-1 যে গ্লো ক্রিমটা আমি ইউজ করি, তোমার তো অনেকবার বলেছি, সেটাই শুধু মেখে নিলাম। হ্যাঁ, তার আগে আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর প্রথমে যে দুলটা পরেছিলাম সেটাকে চেঞ্জ করে ভাবলাম আমার দিদি যে মহারাষ্ট্র থেকে যে দুলটা নিয়ে এসেছে সেই মহারাষ্ট্র স্টাইলে যে দুল সেটাই একটু পরে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। দুলটা দারুণ দেখতে, তোমাদের জানি না ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। আর এইরকম দেখো একটা চিক টাইপের একটা হার পরে নিয়েছি, আর আমার গলায় তো মঙ্গলসূত্র রয়েছে, তো ওই জন্য আর কোনো কিছু এক্সট্রা কিছু করিনি। তো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার সাজটা। তো চলো আমি গোপালকে নিয়ে নিই। আচ্ছা, তোমাদের একবার বলে নিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার ভাইয়ের বইয়ের স্বাদের অনুষ্ঠানে। তো চলো একেবারে ওখানে গিয়েই কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে আর সবার সাথে আলাপও করিয়ে দেবো। হবু মাসি তো, হ্যাঁ হবু মাসি, আর এটা হবু ঠাম্মা। না ঠাম্মি না, দিদা না, হ্যাঁ ঠাম্মি, ইয়াং ঠাম্মি, তাই তো। ঠাকুমার সাথে ইয়াং ঠাকুমার সাথে তোমাদের পরিচয় করে দিলাম। ইনি হচ্ছেন আমার ছোট পিসি, ঠিক আছে, নিজের ছোট পিসি। আর ছোট পিসির বড় ছেলের ঘরে কিন্তু সন্তান আসতে চলেছে। তো যাই হোক, এই পিসি কোনো মেয়ে নেই, আমাদের দুই বোনকেই কিন্তু একদম মেয়ের মতন করেই ভালোবাসে। আর যত আবদার আমরা কিন্তু ছোট থেকে এই ছোট পিসির কাছেই করে এসেছি। আর এখানে দেখো স্বাদের যে রিচুয়ালসগুলো আছে সেইগুলো শুরু হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওখানে কিন্তু এখনও হবু মা সাজুগুজু করতে ব্যস্ত। আর এখানে আমরা সবাই মিলে ওর খাবারগুলোকে সব সাজিয়ে নিচ্ছি, ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। কি সুন্দর শাড়িটা পরেছে। হাত দুটো দেখা, হাত দুটো দেখা, মিষ্টিটা দেখো। এই তো মিষ্টিটা দেখা হবে, দেখি হাতটা ভালো করে এমন কর। ঘর উঠে যাচ্ছে না রে, কিসের ঘর? নিজেই গান করছি আমার। সবাইকে বিয়ে বাড়ির মতো লাগছে। তোকে কোনোদিন লাগবে না, মুখটা আমাকে দেখেছিস একবার? এটা মোচা, এটা হচ্ছে মাছের মাথা লেজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে কি জানো পমফ্রেট মাছ, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস, স্যালাড, 5 রকম ভাজা রয়েছে। এইটা কিসের? 7 রকমের ভাজা রয়েছে। তোপসে ফ্রাই, 7 রকম মিষ্টি, 7 রকম ফল, সব রকম দিয়ে সাজানো হয়েছে।
চলো সুমি খেতে বসবে না? সব রকমের ভালোবাসার মানুষ, অনেক বেশি। আর একবার তোমাদের চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ভাইয়ের বউটাকে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ দিদিরা আছো, অনেক বন্ধুরা আছো। পুত্র কন্যা যাই হোক না কেন খুব ভালোভাবে যেন ভূমিষ্ঠ হয়, আর মাও যেন খুব ভালো থাকে, এইটুকুই চাওয়া, আর কিচ্ছু নয়। আজ পরিবারের অনেকে এসেছে, অনেকের সাথে দেখা হয়েছে, আবার অনেকে আসতেও পারেনি নানান কারণে। কি বলতো, যত দিন যায় না তত পরিবার ছোট হয়ে আসে, যে যার কাজে ব্যস্ত থাকে। তাও যেটুকু মানুষের সাথে দেখা হয় এই পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু দেখা হয়। আর এই যে হবু বাবা আর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। না 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 তোর ভাই বোনরা চলে একটু এই বাবু তুই খুব আনরোম্যান্টিক রে, আনরোম্যান্টিক একটু ওর দিকে তাকা। হ্যাঁ একটু আনরোম্যান্টিক কেমন জানি। এই এই আবার ওরা তাকিয়ে থাকে না রে বাবা, তাকাও তাকাও বিলি কর দাও না। এই মানতে রাখি না, মানতে রাখি না। দুপুরে দাও একশো দাও, একশো দাও, ওটা দাও কাটুয়া এটা একটু দাও। কোনটা? এই এরকম তুলবো তো? হ্যাঁ এই না না হ্যাঁ হ্যাঁ। আরে দাঁড়া দাঁড়া, আরে এক সেকেন্ড, ওই ফলস করলে ও তুমি জ্বালাচ্ছ। এডিটটা দিয়ে বেরিয়ে এখানে দাঁড়া, এসে ওখানে ভালো ফটো আসছে, ফটো দিতে হবে, ওখানে কিছু করার নেই। ওটা হাতে তুলে নাও না প্রদীপটা। এই এখানটা একটা বাচ্চা আছে, প্রদীপটা কোথায় দেব? কোথায়? এইখানটা মাথার কাছে লাগাতে দেবে না ঘরে। আজকে দিনের জন্য দিলে ভালো হতো না, রং দিয়ে যাবে। এই দেখি মা। আচ্ছা প্রদীপটা রং কোন দিকে থাকবে? এদিকে এদিকে এদিকে। প্রদীপটা কোন দিকে থাকবে? আরে ফুলবাদি কি ভিডিওটা এমনি সেদিন উঠে গেছে আমার লক্ষ্মী পুজোর সময়। এই যে আজকে তুলে দেব না, এরকম ফটো দেখা দিয়েছে। এই গোল করে সাজিয়ে দেব। এই দাঁড়া ছুটকি ছুটকি হয়ে গেছে, ভিডিও গেছে তো বন্ধ কর বন্ধ কর। তো একবারই তো কাকবা করে বল। প্রদীপের তাপ দাও, প্রদীপের তাপ দাও, পিছে প্রদীপের তাপ দাও, প্রদীপের তাপটা দাও, প্রদীপের তাপ দাও, ওর বুকে পেটে দাও, ওর পেটে দাও। তো বন্ধুরা, এই যে আমার ছোট পিসি সকাল থেকে একা হাতে কিন্তু এই এত অ্যারেঞ্জমেন্ট নিজে করেছে। হ্যাঁ অবশ্যই দু একজন আরও মানুষ ছিল পিসিকে হেল্প করার জন্য, কিন্তু সিংহভাগ পুরোটাই কিন্তু আমার ছোট পিসি নিজের হাতে রান্না করে তার আদরের বৌমার জন্য পরিবেশন করেছে। আর সত্যি কথা রান্নাগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আর এই যে ইনি হচ্ছেন আমার বড় পিসি, মানে বলতে পারো আমার বাবার থেকেও কিন্তু ইনি বড়। তো যাই হোক, অনেক দিন পর বড় পিসির সাথে ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে। বড় পিসামশাইয়ের অনেকটা বয়স হয়ে গেছে বলে আসতে পারেনি। আর ইনি হচ্ছেন আমার ছোট পিসামশাই, মানে হবু ঠাকুরদা। ঠিক আছে, অনেকের সাথে কিন্তু তোমাদের আজকে আমি পরিচয় করে দিলাম। আর তোমাদের মায়ের সাথে কি আলাপ করাবো তোমরা সবাই জানো, ইনি আমার মা। তো যাই হোক, মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে একটু একটু করে, কারণ ওর এই খেতে খেতেই ওর পেটটা ভরে গেছে ঠিকঠাকভাবে। পরে তো খেতেই পারিনি, এত অ্যারেঞ্জমেন্ট। আর এই যে হবু বাবা, একবার না খাওয়ালে তো হবেই না। সবচেয়ে আনন্দ আজকে মনে হয় তারই, তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে সে আজ কতটা আনন্দিত। যাই হোক, আর ইনি হচ্ছেন হবু কাকা। ঠিক আছে, মানে আমার ছোট ভাই ইনি। ওরা দুই ভাই, বড় ভাইয়ের স্ত্রী, আর এটা হচ্ছে ছোট ভাই। তো যাই হোক, দিনটা আজকে ভীষণ ভালোভাবে কাটলো। আর এই যে লাস্টবার আমি ওকে একটু আশীর্বাদ করিয়ে দিলাম। আমি বলছিলাম যে আর দরকার নেই, এবার খাইয়ে দাও, অনেকটা বেলা হয়ে গেছে। এতজন মানুষ যদি এক এক করে আশীর্বাদ করতে যাই তাহলে কি বলো তো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কিন্তু না, ও আমাকে বলছে দিদি তুমি করো তুমি করো, তো ওই জন্য ওকে একটু ছোট্ট করে দিলাম। আর এই হচ্ছে হবু মাসি। এইদিকে দেখো, এই ক্যামেরা দেখো, দুষ্টু দেখছে, দেখ না, তাকাও তাকাও তাকাও। আমার চুয়ালে এইসব করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এই ও কাকে কেন কেন হ্যাঁ জুতো নিয়ে থাক, আমি তো বেরোবো আবার। কোথায় যাবি? আনতে না, এই গোপাল আনবো না। হ্যাঁ গোপাল আনতে যাবো না। মামা আনিস তখন না, কি করে আনবো? কি তুই শুয়ে পড়েছিস কেন? বাবা এখানে কি ঠান্ডা গো।
আরে তখন আনবো কি করে, তখন আমার ব্যাগ ফ্যাগ ভর্তি ছিল না, আমি একটু পরে সব ব্যাগ নিয়ে এসে গোপালকে আনতে পারিস? ঠিক আছে পরে আনবো, কি একটু পরে যাবো। বাবু সোয়েটার কিছু আনিস? আমি যাবো, ও পড়তে যাবে কষ্ট সময় তো 5:30। ঠিক আছে যাচ্ছি, মলাকে বলে দিচ্ছি আনতে। আমার সোয়েটারটা পরে যাবে। না না মলাকে বলতো। বন্ধুরা আমি ছোট্ট করে আমার ঘরের একবার আপডেট দিয়ে দিই। এখন আমার ঘরের কন্ডিশন ঠিক এই অবস্থায় রয়েছে। ঘরগুলো সব ফার্নিচারগুলো যতটা পেরেছি এইভাবে কভার আপ করার চেষ্টা করেছি। ফ্রিজটা এইরকমভাবে কভার আপ করা রয়েছে। আর কিচেনটার অবস্থা দেখো কি অবস্থা কিচেনটার, মানে কিচেন আর কিচেনের জায়গায় নেই, পুরো মনে হচ্ছে কেউ সাদা চাদরে মুড়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। মেয়ের ঠাকুর ঘর, এই যে আমার ঠাকুর ঘরের মন্দিরটা একটা পুরো মোড়া রয়েছে। গোপাল তো আমার কাছে রয়েছে আমার বাপের বাড়িতে। এই হয়ে গেছে ব্যাপার। আর এই বেডরুমটাকে দেখাই চলো। এই যে ভাবতে পারছো কি অবস্থা, মানে এই হয়ে গেছে অবস্থা। আর দেখাই মালপত্র কোথায় রয়েছে একবার দেখো। এই দেখো শুধু মালপত্র, পাম্পটা অফ করে দিই। এই দেখো পুরো এখানে স্তূপাকার হয়ে আছে। আর দেখো দেখাই চলো বাইরেটা দেখাই চলো। এই দেখো বাইরের অবস্থা দেখো। উপর থেকে যত হ্যাঙ্গিং প্লান্টারগুলো ছিল আমার সব নামিয়ে এই পাশটা রাখা হয়েছে, ঠিক আছে। আর এই দেখো আমার ডাইনিং টেবিল চেয়ারগুলো সব এখানে, ছোট্ট সোফাটা ওখানে, বুদ্ধাজিকে ওখানে রেখেছি। এই হয়ে গেছে আমার হালাত। আর চলো তোমাদের ওপরে নিয়ে যাই। আমি এসেই আগে ওপরে গাছে জল দিয়েছি। শুধুমাত্র না আমার এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এদের জন্য, কারণ আমি না আসলে আমি বা মা জল তো দিতে হয় দুজনের মধ্যে একজনকে, কিন্তু দুজন যেহেতু আমরা বাড়ি ছাড়া, তো এদের জল না দিলে তো হবে না। আর দেখো যেহেতু এইগুলো সব রং হবে, আউটসাইডগুলো দেখাতে পাচ্ছি, আউটসাইডগুলো যেহেতু রং হবে সব এখান থেকে টবগুলোকে নামিয়ে এখানে রাখা হয়েছে। কারণ এইগুলো তো সব জানো তোমরা, এই টবগুলো সব উপরে ছিল। আর এই যে এসে দেখো সব গাছে জল দিয়েছি। আর এই দেখো সব গাছে কেমন ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বলো তো এদের অযত্ন করা যায়? এরা আমাকে এত আনন্দ দিচ্ছে, মন ভরিয়ে দিচ্ছে, আর এদের আমি অযত্ন কি করে করব বলো? এদের টানে আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি না, এদের টানে আমাকে আসতেই হয়। এদের অন্তত জলটা না দিলে কি হবে বলো তো? আর আমার জন্য যদি একটা গাছও মরে যায় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তো এই হয়ে গেছে আমার অবস্থা, দেখেছো ছাদের অবস্থা পুরো খারাপ। আর এসে সব গাছে জল দিয়েছিলাম, দেখো পাতাগুলো পুরো ঝিমিয়ে গেছিলো, দেখেছো জল না পেয়ে সেগুলোকে আবার জল দিলাম, দিয়ে সব চাঙ্গা করলাম গাছগুলোকে। তো এই হলো। চলো ট্যাঙ্কটাকে আটকেছি দেখে নি একবার, তাহলে হ্যাঁ ট্যাঙ্কটা আটকে দিয়েছি। চলো আর ডালিয়াটাকে দেখো, এই যে ডালিয়াটা, চলো এখানে দেখো কিছু প্লান্টার রয়েছে এখানে। আর এইগুলো দেখো সব একবার করে রং হয়েছে, দেখেছো এটা করেও রং করে দিয়েছে হাজবেন্ড। 3 বছর হয়ে গেছে এটা রং করা। তো এটা ভাবলাম, বলেইছিলাম যে এইগুলোকে আরেকবার রং করে দিও, রংটা চটে গেছে তো। বাইরে যেহেতু কোনো শেড নেই, একদম ওপেন দেখো, তো বৃষ্টির জল রোদে ফোদে না রঙগুলো পুরো ফেড হয়ে গেছিলো। তো ভাবলাম যখন করেই নিচ্ছি তখন এইগুলো একবার করে নিই। এই যা, এটাই আপডেটের জন্যই শুধু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ঘর তো পুরো ধুলোয় ধুলাকার সাদা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, আর আমার মাথায় কত কিলো যে ধুলো বালি জমে আছে কি বলবো। কেন জানো, আমি পরিষ্কার করিনি বা মাথায় শ্যাম্পু করিনি, কারণ আমি জানি যে এই পুরো জিনিসটা পরিষ্কার করতে হবে আমাকে আর মাকে দুজনে মিলে, কারণ একার পক্ষে সম্ভব না। আর এখন আজকে শ্যাম্পু করবো, আবার 2 দিন পর যখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে তখন আমার মাথার হালাত খারাপ হয়ে যাবে। আর কি বলতো, যদি এখন ঠান্ডা লেগে যায় না, খুব সমস্যা হয়ে যাবে, চাপের হয়ে যাবে। যত তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে কমপ্লিট করে আমি চলে আসতে পারি, কারণ ওখানে খুব অসুবিধা হচ্ছে।
একদিকে চাষ আর একদিকে বাস করতে পারছি না, বারবার আমাকে এখানে আসতে হচ্ছে, এসে এদের কাজ দেখতে হচ্ছে, গাছে জল দিতে হচ্ছে আমার। যেহেতু এখানে ওয়াইফাই আছে, বাপের বাড়িতে কোনো ওয়াইফাই নেই, এখানে এসে আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, সব আমাকে এখানে এসে করতে হচ্ছে। আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে না তো এই জন্য ভাবছি 2-3 দিনের মধ্যে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইচ্ছা আছে তোমাদের সাথে একটা রুম ট্যুর দেওয়ার, হোম ট্যুর যাই বলো। আমাকে অনেক বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে মানে প্রথম থেকেই বলতে, দিদি একটা রুম ট্যুর দাও, হোম ট্যুর দাও। কিন্তু আমি তোমাদের সবাইকেই বলতাম, দেখো আমার ঘর তোর রং করা নেই, কিছুই নেই, কী করে দেবো বলো। আর একটা জিনিস জানো তো, কী রং করবো না, মানে আমি না কোনো কালার করছি না, মানে ওই বল সবুজ হলুদ এইগুলো না নর্মাল, এগুলো তো মোটামুটি সবাই দেখতে পারো, কিন্তু আমি চাইছি পুরো একটু অন্যরকম। মানে আমি না চেষ্টা করি সবার থেকে একটু হাটকে কিছু করার। সবাই যেটা করে সেটা আমি না করতে পছন্দ করি না। সবাই ওই বাই কালার, এই দেওয়ালে এক কালার, ওই দেওয়ালে আর এক কালার, আমার না ভালো লাগে না। মনে হয় কি বলতো, ঘরটা আরও অন্ধকার হয়ে যায়, মানে আরও ছোট লাগে। একমাত্র সাদা জিনিস যদি করো না, দেখবে ঘর অনেক ব্রাইট লাগবে, আর ঘর দোরগুলো না আরও বড় লাগবে। যেহেতু তোমরা বুঝতে পারো না, আমার ঘর দোর কিন্তু খুব একটা বড় নয়, শুধু বড় দেখায় কেন জানো, আমার পুরো হোয়াইট বলে ঘর দোরগুলো। তো আমি একদম এশিয়ান পেন্টসের একদম পুরো পিওর যে হোয়াইট কালারটা, সেটাই আমি ঘরে করব। এখন আর কিছু বলছি না, একদম পুরো কমপ্লিট করে তোমাদের সাথে আমি নিশ্চয়ই একটা রুম ট্যুর দেবো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, এখানেই আমি রাখছি, চলো। এখন প্রায় রাত 10টার মতন বাজে, দেখলেই বুঝতে পারছো। তো এখন আমি যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। মা আর মেয়েকে তো পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে মা মেয়ে চলে গেছে নিমন্ত্রণ বাড়ির থেকে। আর এখন আমি বাড়িতে এসে আবার টুকটাক কাজ কমপ্লিট করে আমি আর হাজব্যান্ড যাচ্ছি বাপের বাড়িতে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, মানে রাত 10টা, আর আমি আর হাজব্যান্ড জাস্ট নাও এলাম। আর আসার সময় রুটি আর তরকা কিনে এনেছি, এটাই আমরা ডিনার করব। আর এখন আমি আসার সময় গোপালের জন্য একটা সন্দেশ কিনে নিয়ে এসেছি, ওটাই আমি গোপালকে আজকে মানে ডিনারে দেবো। তো চলো, এখন আমার অনেকটা কাজ আছে, ড্রেস চেঞ্জ করব, পরিষ্কার হব, গোপালকে খেতে দেবো, তারপর সজ্জা দেবো, তারপরে আমি ডিনার করব। আর ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করব না, ব্লগটা আমি কন্টিনিউ কাল সকালে করব, মানে কন্টিনিউ সকালটাও করব, কারণ কালকে আমি একটা জায়গায় যাব, খুব আর্লি মর্নিংয়ে উঠবো। কোথায় যাব না যাব এখন বলছি না, তার জন্য তোমাদের সাথে ওয়েট করতে হবে। কালকে কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো।